সো কেমন আছো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট ভিডিওটিতে। তো আমরা আজকে চলে এসেছি ভ্রমণের উদ্দেশ্যে কৈলাস শহরের মধ্যে দুটো খুব সুন্দর জায়গা আছে, যেখানে অ্যাজ এ তীর্থস্থানও বলতে পারো। এখানে তো ভারতীয় মানুষের থেকে ব্রিটিশার্সরা বেশি আসে। তো আমি আছি, আমার সঙ্গে আছে আমার ছোট শালী এবং আমার ওয়াইফ। সো এটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। তোমাদেরকে আমি একটু দেখাতে চেষ্টা করব, জানি না পারমিশন পাবো কিনা। সো এখানে আমি এসে শুনতে পেলাম যে ভিতরে নাকি ভিডিও করা বারণ। তো আমি দেখি পাই কিনা, আমি আমার ছোট শালীকে পাঠাবো। সো ও আমাকে বললো যে ভিতর থেকে ভিডিও করতে পারো, কিন্তু বেশি একটা করতে দিবে না, কারণ এখানে কিছু নর্মস এন্ড রুল আছে। বিকজ অফ আগে অনেকেই আসতো, ভিডিও করতো, রিলস ভিডিও, বিভিন্ন ধরনের অশ্লীল টাইপের ভিডিও বানাতো, তাই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যে রোমান্টিক এমন টাইপের বানাতো। তো দ্যাটস ওয়াই। সো এটা বাদ দাও। তো এখন বলছিলাম যে তিরুপতি বালাজি মন্দিরে যে প্রত্যেকটা স্তম্ভ আছে, স্তম্ভর মধ্যে অনেকগুলো নকশা কাটাও আছে। সো উপরে যে ছাদ আছে, ছাদের মধ্যে খুব সুন্দর সুন্দর নকশা কাটা। সো মূর্তিগুলো দেখতে পাচ্ছ তোমরা। সো এখানে অনেক লোকে ফটো শ্যুট করছে। সো এখানে আছে বিষ্ণু ভগবান। তো এভাবে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছ, খুব সুন্দর অপূর্ব মনোরম দৃশ্য। সো এখানে আছে শনি ঠাকুর, আরো অনেকেই আছে। সো প্রত্যেকটা স্তম্ভের মধ্যে 4-5টি করে ফটো ছিল। সো এটা হচ্ছে লক্ষ্মীকান্ত টি গার্ডেন, মেবি মানে দেখা ওইখানে আমি দেখতে পেয়েছিলাম, একটা সাইনবোর্ড আছে সামনে। সো এই গার্ডেনটা এত সুন্দর, এই টি গার্ডেনটা এত সুন্দর, আমার জাস্ট মন কেড়ে নিয়েছে। সো এই টি গার্ডেনটা আমার এত ভালো লেগেছে যে আমি ইন ফিউচার যদি আমি কখনো প্ল্যানিং করি যে পিকনিকে যাব, ঘুরতে যাব, তো এই যে টি গার্ডেনটা আছে এটাকে আমি চুজ করে রেখেছি, এখানে আমি অবশ্যই আসবো। সো আমরা এখন যাচ্ছি গোলকপুর। এখানে আমাদের মাসি থাকে, অর্থাৎ আমার ওয়াইফের মাসি থাকে। তো আমার তো মাসি, তো ওর বাড়িতে আমি যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা হচ্ছে গোলকপুর। সো এই সামনে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমাদের মাসি। সো লেট ইট বি। সো আমাকে একটু ভিডিও করলো, আমি যে বলতে পারি না, ওই যে দেখলেন যে একজন, এই যে উনি হচ্ছে আমাদের মাসি। তো সঙ্গে আছে আমার শালি যাচ্ছে, আর আমার ওয়াইফে আমাকে ভিডিও করলো। ঊনকোটি এই জায়গাটা এত সুন্দর, এখানের মধ্যে অনেকগুলি পাথরে তৈরি মূর্তি আছে, পাথরে খোদাই মূর্তি আছে। তো এই মূর্তিগুলি একসাথে এতগুলো দেখা যায় না। আর এই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য হয়েছে 2022 ডিসেম্বর মাসে। সো পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানে হাতে গোনা কয়েকটা জায়গাতেই শুধুমাত্র এরকম টাইটেল পেয়েছে। তো এই ঊনকোটি জায়গাটাতে বেশিরভাগ সময় ভারতীয় মানুষ থেকে বেশি ব্রিটিশার্সরা এখানে এসে ভ্রমণ করে যায়। তো আজকে আমরা এসেছিলাম এই মেলাতে। তো রাতের বেলা কিছু ফুটেজ আছে, আমি যাচ্ছিলাম যে স্নানকুণ্ড আছে ঊনকোটিতে, ওই স্নানকুণ্ডে। তো স্নানকুণ্ড থেকে আমি একটু জল নেওয়ার চেষ্টা করছিলাম। তো এখান থেকে জল নিয়ে ভাবছিলাম যে বাড়িতে নিয়ে যাব, সবাইকে দিব এবং তাদেরকে বলবো একটু শহরে ছুটিয়ে নেওয়ার জন্য। সো এই যে সবুজ ড্রেসে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমি। সো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই ঊনকোটি সম্বন্ধে আমার আরও অনেক কিছু বলার ছিল, বাট আমি আজকের এই ভিডিওতে বলবো না, আবার অন্য কোনো এক সময় নতুন একটা ভিডিও বানাবো পুরো ঊনকোটি নিয়ে। তো ওই ভিডিওতে সম্পূর্ণ ডিটেল ডিসকাশন থাকবে ঊনকোটি সম্বন্ধে। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।